العالمين والصلاة والسلام على رسوله الكريم وعلى آله وصحبه أجمعين। বাংলাদেশের শ্রমিক অঙ্গনের অত্যন্ত প্রতিশ্রুতিশীল একটি দায়িত্বশীল শ্রমিক সংগঠন বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন বিয়ানীবাজার উপজেলা ও পৌরসভার দ্বিবার্ষিক সম্মেলনে উপস্থিত সম্মানিত সভাপতি, আমাদের প্রিয় ভাই বিশিষ্ট শ্রমিক নেতা জনাব আশিকুর রহমান হেলাল, মঞ্চ উপবিষ্ট শ্রমিক কল্যাণ ফেডারেশন সিলেট জেলার বিপ্লবী সভাপতি, বিপ্লবী শ্রমিক নেতা জনাব ফখরুল ইসলাম ভাই, মঞ্চ উপবিষ্ট এইমাত্র যিনি জ্বালাময়ী বক্তৃতা এবং সবসময় জ্বালাময়ী বক্তৃতা দিয়ে আমাদেরকে উজ্জীবিত করেন বিশিষ্ট শ্রমিক নেতা এবং জামায়াত ইসলামীর একজন গুরুত্বপূর্ণ দায়িত্বশীল জননেতা জনাব মাওলানা লুকমান আহমদ, মঞ্চ উপবিষ্ট রয়েছেন উপজেলা জামাতের সম্মানিত নায়েবে আমির সাবেক চেয়ারম্যান জনাব আবুল খায়ের সাহেব, উপজেলা জামাতের সংগ্রামী সেক্রেটারি কাজী আবুল কাশেম চৌধুরী এবং আমাদের এই বিয়ানীবাজার পৌরসভার সাবেক মেয়র প্রার্থী আমার অত্যন্ত প্রিয় ভাই জনাব আব্দুস সবুর সাহেব, বিশিষ্ট কমিউনিটি নেতা যুক্তরাজ্য প্রবাসী জনাব নুরুজ্জামান ভাই এবং আরও অনেক নেতা মঞ্চ উপবিষ্ট আলহামদুলিল্লাহ, সম্মানিত অতিথিবৃন্দ, প্রাণপ্রিয় শ্রমিক আন্দোলনের বিয়ানীবাজারের প্রতিনিধিত্বকারী বিপ্লবী দায়িত্বশীল ভাইরা, সবাই আমার পক্ষ থেকে সর্বপ্রথম আমি সবাইকে সালাম এবং শুভেচ্ছা জানাচ্ছি। প্রিয় ভাইরা, আমি শ্রমিকদেরকে ভালোবাসি। এজন্য ভালোবাসি যে শ্রমিকদেরকে আমাদের মহান প্রভু আল্লাহ নিজে ভালোবাসেন। তিনি শ্রমের মর্যাদা, শ্রমিকদের মর্যাদা এবং মানুষ যে সবাই শ্রমজীবী, মানুষ যে সবাই কাজ করে খায়, চেষ্টা করে খায়, মানুষের এটা প্রধান বৈশিষ্ট্য তিনি নিজে উল্লেখ করেছেন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। আল্লাহ তাআলা পবিত্র কোরআনে বলেছেন, লাকাদ খালাকনাল ইনসানা ফি কাবাদ, আমি মানুষকে কষ্ট নির্ভর করে শ্রম নির্ভর করে পরিশ্রমী করে দুনিয়াতে পাঠিয়েছি। মায়ের পেট থেকে শুরু করে এ পর্যন্ত যদি আপনি আমি আমাদের নিজেদের জীবনের দিকে তাকাই, তাহলে আমরা দেখব যে একটা নিরন্তর চেষ্টা, সাধনা, সংগ্রাম, পরিশ্রমের মধ্য দিয়ে আমাদের বেড়ে ওঠে এবং এই পরিশ্রম করতে করতেই একদিন আমাদের বিদায় ঘণ্টা বেজে উঠবে এবং আমরা সবাই চলে যাব। এই দুনিয়াটা হলো পরিশ্রমের জায়গা, ত্যাগের জায়গা, কোরবানির জায়গা, কষ্টের জায়গা। অনেক মানুষ নিজের পরিচয়, নিজের সম্পর্কে না জানার কারণে ভাবে যে সে বোধহয় দুনিয়ার মালিক হয়ে গেছে। কিছু টাকা, সম্পত্তি, জমি জমার মালিক হওয়া মানে কিন্তু দুনিয়ার মালিক হওয়া না। এই মালিকানা সব রেখে আপনাকে একেবারে নিঃস্বভাবে, একেবারেই এতিম মিসকিনের চাইতেও আরো খারাপ অবস্থায় একেবারেই আপনাকে এই দুনিয়া থেকে একাকী বিদায় নিতে হবে। কোনো একটা কানা করিও, 100 টাক জমিও আপনার সঙ্গে যাবে না। কবর যেটা 3.5 হাত, ওই কবরটুকুও কবরেই শায়িত হতে পারবেন কিনা এটারও কোনো গ্যারান্টি নেই। কোথায় কিভাবে কার মৃত্যু হবে, মানুষ কখন কোথায় কি খাবে, তার স্টেজগুলো কখন কি হবে, এটা কারো বলার সাধ্য নয়। এই যে রাখাইন রাজ্য থেকে যেসব মানুষ রোহিঙ্গা হিসেবে আমরা যাদেরকে চিনি বাংলাদেশে এখন আছে, এদের ইতিহাস খুঁজে দেখেন, একটা বিরাট বিরাট জমিদার ছিল এবং মুসলমান ছিল। এদের পূর্বপুরুষ জমিদার ছিল, এদের বহু প্রজন্ম ধরে তারা জমিদার ছিল। এখন তারা নিঃস্ব অসহায় একটা জীবনযাপন। কক্সবাজারে আমরা রোহিঙ্গা ক্যাম্পে গেলে দেখি তারা কিভাবে জীবনযাপন করছে। এই যে পৃথিবীর দেশে দেশে যুদ্ধ হয়, এই যে কয়েকদিন আগেও রাশিয়া এবং ইউক্রেনের যুদ্ধ চলছে, এখনো ইউক্রেন লাখ লাখ মানুষ তারা অভিবাসী হিসাবে পৃথিবীর দেশে দেশে ছড়িয়ে পড়েছে। এই মানুষদের ইতিহাস খুঁজে দেখেন, তারা কিন্তু খাদ্যের সঙ্গে সম্পূর্ণ ছিল।
তাদের কিন্তু কোনো অভাব অনটন ছিল না, কিন্তু আজকে তারা পথের ফকির। তাহলে মানুষের জীবনের স্টেজগুলো কখন কার কিভাবে হবে, ওমা তাদরি নাফসুন মাজা তাকসিবু গাদান ওমা তাদরি নাফসুন বিআইয়ি আরদিন তামুত। দুইটা জিনিস মানুষ জানে না। একটা হলো সে আগামীকাল কি খাবে, আগামীকাল তার স্টেজটা কি হবে, তার অবস্থাটা কি হবে। আর মানুষ জানে না কোথায় কখন সে মৃত্যুবরণ করবে। বলে যে মৃত্যু যখন এসে যায়, নৌকা ভাড়া করে মানুষ মৃত্যুর জায়গায় গিয়ে হাজির হয়, নিজের পয়সা দিয়া সে মৃত্যুর জায়গা পর্যন্ত যাই আলিঙ্গন করে। এগুলো মানুষের হাতে নাই। তো সেজন্য আমি আপনাদেরকে ভালোবাসি। আপনার এমন একটা আন্দোলনের কর্মী, যে আন্দোলনের কর্মীদেরকে, যে আন্দোলনের মানুষদেরকে স্বয়ং আল্লাহ ভালোবাসেন, এবং যে আন্দোলনের কর্মীদেরকে স্বয়ং রব্বুল আলামিন ভালোবাসার পাশাপাশি তার নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ভালোবাসেন। তিনি বলতেন, নিজ হাতে উপার্জিত যে রিজেক এটাই উত্তম। তিনি বলতেন, নিচের হাত থেকে উপরের হাত অনেক বেহতর। হাত পেতে খাওয়া কি তিনি অপছন্দ করতেন, ঘৃণা করতেন। তার কাছে একবার কেউ সাহায্যের জন্য আসলে তিনি তাকে জিজ্ঞেস করলেন, তোমার কোনো কিছু আছে, সামান্য আয় রোজগার? বলল যে হ্যাঁ, সামান্য আছে। তিনি সেটার সাথে আরো কিছু পোড়াইয়া সেই লোককে একটা কোড়াল কিনে দিলেন এবং বললেন, যাও তুমি কাঠ কেটে বাজারে সেটা বিক্রি করে তোমার উপার্জনের ব্যবস্থা করো। তিনি পরনির্ভরশীলতাকে পছন্দ করতেন না। আল্লাহ রাসূলের সুন্নাহ হলো, আপনি যদি সক্ষম হন, আপনার কাপড় আপনি নিজেই কাচবেন, আপনার ঘর আপনি নিজেই মুছবেন, আপনার জামা আপনি নিজেই ইস্ত্রি দিবেন, আপনার কাজ আপনি নিজেই করবেন। নিজের কাজ নিজে করার মধ্যেই এটাই বেশি মর্যাদা। আরেকজন আমাকে করে দিলে আমরা মনে করি আমাদের একটা সাবঅর্ডিনেট লাগবে। আমাদের এই যে উন্নত বিশ্বে যারা বসবাস করেন, ইউরোপ আমেরিকায়, সেখানে সাবঅর্ডিনেটের কোনো কারবার নাই। এভরি সিঙ্গেল পার্সন সে তার নিজের কাজ নিজে করে। কিন্তু বাংলাদেশে আসার পরে আমরা সবাই জমিদার হয়ে যাই। এখানে আমাদের প্রত্যেকের পাইপ পেয়াদা কয়েকটা লাগবে। হ্যাঁ, বিশেষ প্রয়োজনে লাগে। বিশেষ প্রয়োজনে যারা ব্যস্ত মানুষ, যারা অনেক কাজ ম্যানেজ করতে হয়, তাদেরকে কখনো কখনো বা প্রায় সময়ই সেটা লাগে। এইটা একটা দিক। আরেকটা হলো যে একটা বড় লোকের মানসিকতা, যে আমাকে কেউ না কেউ খেদমত করবে আর আমি বসে বসে খাবো। ইসলাম এটাকে মোটেই পছন্দ করে না। সেজন্য আমি আপনাদেরকে পছন্দ করি যে আপনারা মেহনতি মানুষের প্রতিনিধিত্বকারী, আপনারা এমন একটা শক্তির প্রতিনিধিত্বকারী, যেই শক্তির চোয়া ছাড়া একটা বাসস্থান থেকে শুরু করে, একটা মার্কেট থেকে শুরু করে, এই দেশের যে বড় বড় কল কারখানা, শিল্প কারখানা গড়ে ওঠে, এই দেশের যে স্থাপত্যগুলো গড়ে ওঠে, এদেশের উন্নতির মূল চাবিকাঠি হচ্ছে এই শ্রমজীবী মানুষরা, শ্রমিকরা, যাদের ছোঁয়া ছাড়া, যাদের ভূমিকা ছাড়া একটা জাতি সভ্য হতে পারে না, একটা জাতি উন্নত হতে পারে না, একটা জাতি এগিয়ে যেতে পারে না। কিন্তু দুর্ভাগ্য, যাদের ছাড়া কিছু হয় না আমাদের বাংলাদেশে, তারাই সবচেয়ে অবহেলিত। তাদেরকে মনে করা হয় শ্রমিক, মানুষ মনে করা হয় না। শ্রমিক কি মানুষ ছাড়া অন্য কোনো জাতি থেকে হয়? শ্রমিকরাও মানুষ। শ্রমিকরা যে অঙ্গনে কাজ করে তারা নিজের আহার ব্যবস্থা করে। আল্লাহ রাসূলের হাদিস আছে, শ্রমিক যারা, গরিব মানুষ যারা, পিছিয়ে পড়া মানুষ যারা, তারা যদি আমানতদার হয়, তারা যদি ন্যায় নীতি মেনটেন করে চলে, তারা আল্লাহ এবং তার রাসূলের যদি অনুসারী হয়, তাহলে একজন সম্পদশালী মানুষের চাইতে 500 বছর আগে সে জান্নাতে যাবে। সুবহানাল্লাহ। সুতরাং কোন রাস্তা বেশি শক্তিশালী, কোন জায়গায় টাকা বেশি নিরাপদ, আপনি যেখানে আছেন সেখান থেকে যদি আল্লাহকে মানেন, রাসূলকে মানেন, দ্বীন মানেন এবং দ্বীন প্রতিষ্ঠায় আপনি যদি লড়াকু সৈনিক হতে পারেন, আপনার সাথে বহু মালিক, বহু সম্পদশালী মানুষ, বহু ক্ষমতাবান মানুষ, তারা জান্নাতে যাওয়ার দৌড়ে অনেক পিছনে পড়ে যাবে, আপনি অনেক এগিয়ে যাবেন। অতএব যার যার অবস্থানে আপনি যদি সততার সহিত, যোগ্যতার সহিত আপনার